বাংলাদেশের স্বপ্ন দেখেছে সেই জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা ঘোষণা দিয়েছিলাম যে 2 সহস্রাধিক ছাত্র জনতার রক্তের বিনিময়ে স্বৈরাচারী সরকারকে হটিয়ে বাংলাদেশে গণতন্ত্র বিনির্মাণের জন্য সবারই নিশ্চিন্তে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা তৈরি করব। ইতিমধ্যে বাংলাদেশের জাতীয় নির্বাচন সম্পন্ন হয়েছে। একটি গণতান্ত্রিক সরকার বর্তমানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে, আপনারা সকলে জানেন। আমরা আগামী দিন একটি দুর্নীতি এবং শোষণমুক্ত সকল মানুষের সমান অধিকারের বাংলাদেশ, নূতন বাংলাদেশ, আমাদের যে আকাঙ্ক্ষিত বাংলাদেশ, 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত যে সাম্য ন্যায় বিচারের বাংলাদেশের স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখেছিল লাখো শহীদের বিনিময়ে, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করতে চাই। এই স্বপ্নকে বাস্তবায়ন করতে গিয়ে নানান ধরনের অপশক্তি আজকাল মাথাচাড়া দিয়ে উঠেছে। সেই অপশক্তির বিরুদ্ধে আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে। প্রিয় ভাইয়ের আমার, গত 5ই আগস্ট 2024-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে হাজারো মায়ের বুক খালি করে সন্তানদের তাদের সন্তানের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, আজকে অনেক প্রতিক্রিয়াশীল শক্তি অপশক্তি যারা কোনো অন্যায়ের বিরুদ্ধে কোনোদিন কথা বলেনি, স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়ায়নি, দীর্ঘ 16 বছর বাংলাদেশের মানুষ, বিএনপির মানুষ জেল জুলুম অত্যাচার সহ্য করেছে। আজকে যারা নির্বিঘ্নে নির্ভয়ে ঘরে বসেছিল, আজকে তারা গর্তের ভিতর থেকে মুখ বের করে এসে তেলবাজি করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অংশীদার হতে চায়, বিভিন্ন জায়গায় কর্তৃত্ব ফলাতে চায়। আমাদের অঙ্গীকার যে বাংলাদেশ হবে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ। সকল সরকারি সেবামূলক প্রতিষ্ঠানে বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পাবে, সেবার সুযোগ পাবে। কিন্তু আমরা লক্ষ্য করছি কতিপয় দুর্বৃত্ত যারা কখনো মানুষের অধিকার নিয়ে রাজপথের সংগ্রামে ছিল না, কোনো মামলা খায়নি, আজকে বিভিন্নভাবে তারা কথিত কমিটির মাধ্যমে আজকে তারা ক্ষমতাসীন সাজতে চায়। আজকে আপনাদের বুঝতে হবে, একটি গোষ্ঠী যারা বিএনপির নাম করে গত 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে পরিকল্পিতভাবে ধানের শীষকে পরাজিত করেছে, তারা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিএনপির সাথে বেঈমানি মুনাফিকি করেছে। আজকে কোন অধিকারে তারা বিএনপির পরিচয় দিয়ে চলতে চায়? এরপরের মানুষ জানে তারা বিএনপিকে ধানের শীষকে পরাজিত করেছে। প্রিয় ভাইয়ের আমার, আজকে লজ্জা করে না যারা ধানের শীষকে পরাজিত করে আজকে বিএনপি সাজতে চায়? আজকে তথাকথিত কমিটির নামে সরকারি বিভিন্ন পদ ভাগাতে চায়। প্রিয় ভাইয়ের আমার বলে দিতে চাই, সেই অপশক্তি যারা জুলাই আগস্টের সুবিধাভোগী হতে চায়, তাদের স্বপ্ন সাদ মেহেরপুর সহ সারা বাংলাদেশের সংগ্রামী জনগণ কখনো বরদাস্ত করবে না। প্রিয় ভাইয়ের আমার, আমরা লড়াই করে শেখ হাসিনাকে যেমন হটিয়েছি, ঠিক লড়াই করে আমরা অপশক্তিকে হটিয়ে সংগ্রামী ত্যাগী বিএনপির নেতাকর্মীদের অধিকার ইনশাল্লাহ আমরা প্রতিষ্ঠা করব। আগামী দিন আমরা জনগণের অধিকার আদায় করার জন্য যে সমস্ত বিএনপির হাজারো নেতা কর্মী যারা দিনের পর দিন জেল খেটেছে, পুলিশি হয়রানির শিকার হয়েছে, তৎকালীন সরকারের লোকজনের রক্তচক্ষুর শিকার হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে, সেই সমস্ত নেতা কর্মীদের অধিকার প্রতিষ্ঠা করার মধ্য দিয়েই আমরা জুলাই আগস্টের জুলাই সনদ এবং 71-এর মুক্তিযুদ্ধের যে চেতনা, সাম্যের বাংলাদেশ, ন্যায় বিচারের বাংলাদেশ, ইনশাল্লাহ আমরা আমাদের প্রিয় নেতা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ সেই স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব।